আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে যখনই কোনো বিদ্রোহ হয় তখন প্রত্যেকটা বিদ্রোহের পর একটা বই পড়ার রেকমেন্ডেশন বারবার উঠে আসে, আর সেই বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিমেশন ফার্ম। বর্তমান বাংলাদেশে এই স্বাধীনতার পরও অনেক মানুষ বলেছেন যে অ্যানিমেশন ফার্ম বইটা সবার পড়া উচিত। আর এই অ্যানিমেশন ফার্ম বইটির লেখক জর্জ অরওয়েল। আপনাদের কাছে এই নামটা অনেকটাই অপরিচিত, কিন্তু বলে রাখি যে এই জর্জ অরওয়েলের লেখা বই 1984, যেটা রচনা করে তিনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এমনকি তার আরও বহু আলোচিত বইগুলো হলো হোমেস টু ক্যাটালোনিয়া, বার্মিজ ড্রেস, কামিং আপ ফর এয়ার। এরকম আলোড়ন সৃষ্টি করা বই এর লেখকও তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অ্যানিমেল ফার্ম বইটি 40 মিলিয়নেরও বেশি বই প্রকাশিত হয়। বলা হয়ে থাকে এই বইটি ছাপানোর জন্য এনাফ কাগজও পাওয়া যাইত না। এখন এই বইয়ের ব্যাপারে এত কিছু শুনে আপনার মনে হতে পারে এটা জ্ঞানীদের বই, মোটিভেশনাল বই, ইতিহাসের বই বা যুদ্ধ বিদ্রোহের বই, কিন্তু একদমই না। এটা তেমন কোনো বই না, এটা একটা ফানি ফ্যান্টাসি বই, এটা অ্যানিমেশন কার্টুন বই অথবা রূপকথার বই। এখন প্রশ্ন হলো, তাহলে এই বইটা এত জনপ্রিয় হলো কিভাবে? কেন প্রত্যেকটা ওয়ারের পর এই বইটার রেকমেন্ডেশন হয়? তো চলুন অ্যানিমেশন ফার্ম বইয়ের গল্পে প্রবেশ করা যাক। তো প্রিয় দর্শক, একটা আবদার আপনাদের কাছে, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় ইংল্যান্ডের একটা ফার্মে। এই ফার্মের মালিকের নাম মিস্টার জোন্স। প্রতিদিনের মতো মিস্টার জন ও তার স্ত্রী মিসেস জন ফার্মের কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছে। মিস্টার জন ঘুমানোর পর ওই ফার্মের সব পশু পাখি তাদের নিজ নিজ গৃহ থেকে বের হওয়া শুরু করে, কারণ আজ সেই ফার্মের সবচাইতে জ্ঞানী শূকর, যার নাম মেজর, এবং সেই মেজর শূকরটাকে সবাই অনেকটা সম্মান করে। সেই মেজর নামের শূকর একটা স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্নের ব্যাপারে সে ফার্মের বাকি সব অ্যানিমেলদের জানাতে একটি সভার আয়োজন করেছে, আর সেখানেই সব পশু পাখিরা আসতে লাগলো। সেখানে হাঁস আসলো, মুরগি আসলো, কুকুর আসলো, অন্যান্য শূকর আসলো, ঘোড়া আসলো, গাধা আসলো, বলতে গেলে ফার্মের কার্যরত সব পশু পাখিরা আসলো এবং সবাই অতি আগ্রহী যে মেজর শূকর স্বপ্নে আসলে কি দেখেছেন। শূকর মেজর বলা শুরু করলো, দেখো বন্ধুরা, আমি অনেক দিন বেঁচেছি, আমি অনেক কিছু দেখেছি এবং আমার মনে হয় না আমি আর খুব বেশি দিন বাঁচব। আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটি বলার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। বন্ধুরা, জীবনের মানেটা আসলে কি তা চিন্তা করে দেখো তো। আমরা অ্যানিমেলরা জন্মাই, তারপরে আমরা 1 বছর বা অনেক ক্ষেত্রে 6 মাস, 7 মাস এর মতো অনেক কম সময় আনন্দ জীবনযাপন করি। তারপরেই আমাদের যখন পূর্ণবয়স্ক হয়ে যায় তখন আমরা হয় ফার্মের কাজ শুরু করি, তখন আমাদেরকে বিভিন্ন লেবার পুলের কাজ হিসেবে ব্যবহার করা হয়। আমরা ঘোড়া হলে আমাদের উপরে মানুষ চড়ে, আমরা গরু হলে আমাদের দিয়ে চাষ করা হয়, এবং আরও যেমন আমরা মুরগি হলে আমাদের ডিম নিয়ে মানুষ ভক্ষণ করে, এমনকি আমাদের জবাই করে ফেলে খাওয়ার জন্য। এবং এসব কিছু কে করে? এসব কিছু মানুষ করে, মানুষের ভালোর জন্য। মানুষ হলো আজাইরা জাতি, যাদের কোনো ক্ষমতাই নাই, বাট তারপরেও আমাদের উপর ছড়ি ঘোরায়। তোমরা চিন্তা করে দেখো, মানুষ দুধ দিতে পারে না যা গরু পারে, মানুষ ডিম দিতে পারে না যা হাঁস মুরগি পারে। আমরা অ্যানিমেলরা যদি না থাকতাম তাহলে মানুষরা কিছুই করতে পারতো না, কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে এভাবে খাটায় এবং আমাদের দিয়ে এত কষ্ট করায় যে চিন্তা করে দেখো তো, যদি মানুষ না থাকতো, আমরা যে ফসল ফলাই, আমরা যে এত চাষবাস করি, পৃথিবীতে এত ঘাস আমরা অ্যানিমেলরা খেয়ে কোনো দিন শেষ করতে পারতাম না।
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অ্যানিমেলরা খুব আরামে থাকতে পারতো যদি মানুষ না থাকতো। তো বন্ধুরা, কেন আমি তোমাদের এইগুলো বলছি, তার কারণ এখন সময় এসেছে প্রতিবাদ করার। আমাদের বিদ্রোহ করতে হবে। তোমরা কি বিদ্রোহ করতে প্রস্তুত? তখন সব অ্যানিমেলরা চিৎকার করে উঠে বলল, হ্যাঁ আমরা প্রস্তুত। তখন শূকর মেজর বলতে লাগলো, তাহলে শোনো আমি স্বপ্নে কি দেখেছি। অনেক দিন আগের কথা, তখন আমি খুব ছোট ছিলাম। তখন আমার মা অন্যান্য শূকরের সাথে একটি গান গাইতেন। আমি শৈশবে সেই গান রপ্ত করেছিলাম, কিন্তু এতদিনে সেই গানের সবকিছুই আমি ভুলে যাই। গত রাতে আমি স্বপ্নে সেই গানটি আবার আমি শুনলাম। দীর্ঘদিন পরে সেই গান শুনে মনেই হচ্ছিল যে আমি আবার সেই গান রপ্ত করে ফেলেছি। এই গানটি এবার আমি আপনাদেরকে শোনাবো। এই গান শুনে ফার্মের সব পশু পাখিদের সবাই খুব উজ্জীবিত হয়ে যায়। সবাই স্লোগান দিতে থাকে, হ্যাঁ আসলেই তো, এভাবে তো চলতে পারে না। আমরা সব করি, মানুষ কেন আমাদেরকে এভাবে শোষণ করবে? আমরা একটা বিদ্রোহ করব। এত পরিমাণে চিৎকার গান বাজনা হয় যে মিস্টার জনের ঘুম ভেঙে যায়। মিস্টার জন বন্দুক নিয়ে নিচে নেমে আসে দেখার জন্য যে এত চিল্লাচিল্লি কে করতেছে। মিস্টার জন তখন বন্দুক থেকে ফায়ার করে। তখন এলিমেন্টরা সবাই ছত্রভঙ্গ হয়ে যার যার এবং সবাই যার যার মতো ঘরে ফিরে যায়। এভাবেই বিপ্লবের প্রথম রাত শেষ হয় এবং তার ঠিক 3 রাত পরে সে মেজর নামের শূকরটা মারা যায়। বয়স্ক শূকরটা মারা গেলেও কিন্তু তিনি যে স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্নটা কিন্তু এখনো বাস্তব এবং প্রত্যেক রাতেই গোপন মিটিং হয় এবং প্রত্যেক সপ্তাহেই গোপন মিটিং হয়। তারা বলতে থাকে, আমরা একটা আন্দোলন করব, আমরা একটা বিদ্রোহ করব, আমরা মানুষের এগেনস্টে যে নিজেদের মুক্ত করব। এই ব্যাপারটার নাম দেয়া হয় অ্যানিমালিজম। প্রথম দিকে সব ঠিকঠাক, সবাই একমত, হ্যাঁ মানুষ অনেক শোষণ করেছে, মানুষের বিরুদ্ধে আমরা যাব অ্যানিমালিজমে, আমরা একমত, আমরা স্বাধীন হতে চাই। কিন্তু কিছু দিন যাবার পর অদ্ভুত প্রশ্ন আসা শুরু হলো। যেমন একটি ঘোড়া, যার কিনা চিনি অনেক পছন্দ ছিল, ওই ঘোড়াটা বলল যে আচ্ছা যদি আমরা স্বাধীন হয়ে যাই তাহলে কি আমি চিনি খেতে পারবো? এ কথা শুনে বাকিরা বলে উঠলো যে ধুর, তুই হইলি পরাধীন, তুই এখন চিন্তা করতেছিস তুই চিনি খেতে পারবি কিনা। আসলে স্বাধীন হলে তুই চিনি খেতে পারবি না, কারণ চিনি অ্যানিমেলরা বানাতে পারে না, মানুষের হেল্প লাগে, চিনি খাওয়া সম্ভব না। কিন্তু তারপরও তোর এই আন্দোলনে সমর্থন করা উচিত, কারণ আমরা এখন পরাধীন এবং আমরা স্বাধীন হতে চাই। তোর চিনি খাওয়ার থেকে স্বাধীনতার আনন্দ অনেক বেশি। এরকম অনেক প্রশ্ন আসতে থাকে এবং সবাই বোঝানোর চেষ্টা করে এখন এসব প্রশ্ন করার সময় না, এখন এক দফা এক দাবি মানুষ থেকে মুক্তি চাই। ঠিক এভাবেই বিদ্রোহের ক্ষোভ পশুদের মধ্যে দানা বাঁধতে থাকে। এর মধ্যেই একটা ঘটনা ঘটে। একদিন মিস্টার জোন্স সাহেব রাতে অনেক মদ খেয়ে শহর থেকে বাসায় আসে। প্রচুর মদ পানের কারণে ক্লান্ত হয়ে ফার্মের অ্যানিমেলদের খাবার না দিয়েই ঘুমিয়ে যায়। এদিকে অ্যানিমেলরা খাবার না পেয়ে ক্ষুব্ধ হয়ে যায়। তাদের এতদিনের বিন্দু বিন্দু 5-10 বছরের ক্ষোভ, অনেক কষ্ট করানোর ক্ষোভ, ওদেরকে ন্যায় বিচার বা পরিপূর্ণ খাবার না দেওয়ার ক্ষোভ, এইসব ক্ষোভ মিলে স্ফুলিঙ্গের মতো আঘাত হানে। গরু, ঘোড়া, হাঁস, মুরগি, গাধা, শূকর সবাই কিছুক্ষণের মধ্যে পুরো অ্যানিমেল ফার্মের ভিতরে যত অ্যানিমেল ছিল সবাই বের হয়ে আসে এবং সবাই ওই ফার্মের যে মালিক জন সাহেব তার বাড়ির দিকে দৌড়ানো শুরু করে যে এই মানুষ কিভাবে আমাদের খাবার না দিয়ে থাকতে পারলো। বুঝতে হবে যে ব্যাপারটা খাবারের না, এক রাতের খাবারের জন্য এই ক্ষোভ হয়নি, অনেক দিন ধরেই এই বিদ্রোহ হওয়ার অপেক্ষায় ছিল। সেটারই শেষ পরিণত হলো এই বিদ্রোহের আন্দোলন। জোন্স সাহেব বারান্দা থেকে যখন দেখে যে সব অ্যানিমেল তার দিকে ছুটে আসতেছে, সেই উল্টো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এতদিন ধরে তাদের এত খাওয়াইলাম, এতদিন ধরে তাদের এত যত্ন করলাম, একটা ঘোড়া দেখে জন সাহেব বলল আমি ওকে
ব্রাশ করে দিয়েছি, আমি ওদের এত খেয়াল রাখলাম, আর ওরা কেন আমার বিরুদ্ধে যাচ্ছে। জন সাহেব বুঝতেই পারলেন না কেন এমন হচ্ছে। ফলে জন সাহেব তার স্ত্রী ও ওনার সাথে ফার্মে কাজ করা 4 জন কর্মী নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কারণ তারাও বুঝতে পেরেছে এই এনিমেলগুলো যদি তাদের পায় তাহলে তাদের মেরে ফেলবে। ইতিমধ্যে স্বাধীন হওয়ার আনন্দে সবাই উল্লাস শুরু করে এবং সবাই মিলে জন সাহেবের বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে যাবার পর সবাই বাসা ভাঙচুর করা শুরু করে, কারণ এই বাসা স্বৈরাচারের বাসা। এই বাসায় বিশাল ভাঙচুর হয়। ঘোড়াকে মারার জন্য যে হুইপ ব্যবহার করা হয় ওই হুইপ নিয়ে আসা হয়। শূকরকে জবাই করার জন্য যে ছুরি ব্যবহার করা হইতো ওইটা নিয়ে আসা হয়। গরু যে খুর ছিল, ঘোড়ার যে খুর ছিল, এগুলো নিয়ে আসা হয়। যে যেভাবে পারছে সব নিয়ে এসে বাসার সামনে জড়ো করে পুড়িয়ে ফেলা হয় এবং বিশাল এক আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং এই আগুনের ভেতরে স্বৈরাচারের যত আলামত ছিল ইত্যাদি সব কিছু পুড়িয়ে ফেলা হয়। কারণ এখন এনিমেল ফার্ম স্বাধীন হয়েছে। এদিকে যেহেতু তারা এত বড় একটা স্বাধীনতা অর্জন করেছে এবং সারাদিন খাবার পায় নাই, ক্লান্ত হয়ে স্বাধীনতার আনন্দ নিয়ে যে যার মতো করে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্বাধীন ফার্মের প্রথম সকাল। সবাই ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়। কিন্তু 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 এখানে ঘটে আরেক ঘটনা। এখন কেউই বুঝতে পারছে না যে আজকে আসলে তারা কি করবে, কারণ কি করা উচিত। আজ তো হুকুম দেওয়ার মতো কেউ নেই। আমার কি করতে হবে আমি নিশ্চিত না, কিন্তু আমি স্বাধীন এটা ভালো লাগতেছে, তবে আমি করবটা কি এটা কোনো এনিমেল বুঝতে পারতেছিল না। কারণ কখন কোন কাজ করা উচিত আর কখন কোন কাজ করা ঠিক না কেউই কিছু বুঝতে পারতেছিল না। এনিমেলরা সবাই হযবরল অবস্থায় পড়ে গেল এবং তারা কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার কারণে পার্ট 2-তে আমরা জানাবো আসলে কিভাবে এনিমেলরা এই সমস্যার সমাধান বের করেছিল এবং এনিমেলরা কিভাবে তাদের পরবর্তী জীবন ধারণ করে মানুষের কোনো প্রকার সাহায্য ছাড়া, কিভাবে তারা ফসল ফলায় এবং কিভাবে তারা তাদের জীবন ধারণ করে ইত্যাদি সব বিষয় এনিমেল ফার্ম 2-তে জানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।